ঢেঁড়স আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই আলাদা। বেসন দিয়ে ঢেঁড়স একবার রান্না করে দেখুন। যারা ঢেঁড়স খেতে একেবারেই পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে, আর বাচ্চারাও পর্যন্ত নিজের থেকেই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। তো ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটা মুছে নেবেন, মানে যে কোনো পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে আপনারা মুছে নেবেন। তাহলে কি হবে, ঢেঁড়সটা ভেজা থাকবে না, কাটতেও সুবিধা হবে আর লোদলোদে হবে না। আর ঢেঁড়সগুলো না একটু কচি দেখে নেবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। ঢেঁড়সের মাথাটা বাদ দিয়ে তারপর বেশ একটু ছোট ছোট করে কাটতে হবে। যদি ঢেঁড়সের মধ্যে একটু দানা হয়েও যায় বন্ধুরা, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এই রেসিপিটা তৈরি করতে। তবে চেষ্টা করবেন একটু কচি দেখে নেওয়ার। আর দেখুন ঠিক এই রকমভাবেই কিন্তু কেটে নেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সব কটা ঢেঁড়স কেটে নিয়েছি, আর এরপর আমরা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। যারা ঢেঁড়স থেকে অনেক দূরে থাকে, মানে খেতে চায় না, তারাও পর্যন্ত চেয়ে চেয়ে খাবে নিজেরাই। আর এর মধ্যে যেহেতু একটুও লোদলোদে হবে না রান্নার পরে, তার জন্যই আরও সকলে ভীষণ ভালোবেসে খাবে। এখন এই ঢেঁড়সগুলো আমরা একটু সাইডে রেখে দেব। তারপর একটা আলাদা বোল নেব, এর মধ্যে দিতে হবে 4 চামচের 4 চামচ বেসন। এখানে দেখুন আমি কিন্তু খুব অল্প অল্পই দিচ্ছি, একদম ভরে ভরে দেবেন না। এর সাথে দিয়ে দেব অল্প করে হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, যদি আপনারা ঝাল না পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু কালারের জন্য, তো চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। বেসনের এই ব্যাটার খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে, আর এই রকম পাতলা করেই কিন্তু তৈরি করবেন। দেখুন এর থেকে গাঢ় করবেন না। এখন এই বেসনের ব্যাটার আমরা ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব। তো ঢেঁড়সের মধ্যে পুরোটাই দিতে হবে, তার আগে একবার ভালোভাবে মিশিয়ে নেবেন। ওপর থেকে পুরো ছড়িয়ে দিয়ে দেব, তারপর ভালোভাবে ঢেঁড়সের সাথে লাগিয়ে নিতে হবে। পুরো ঢেঁড়সের মধ্যে যেন বেসনের ব্যাটার ভালোভাবে লাগে। এইভাবে বেসনের ব্যাটার তৈরি করে দিলে কি হবে, ঢেঁড়সের মধ্যে যেই লোদলোদে ভাবটা থাকে সেটা কিন্তু আর হবে না। এখন হয়তো দেখা যাচ্ছে যে লোদলোদে আছে, এরপরে কিন্তু এরকম থাকবে না। তো এখন আমরা এটা সাইডে রেখে দিয়ে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 থেকে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিতে হবে, আর তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হবার পর বেসন মাখানো ঢেঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। পুরো ঢেঁড়সটা হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে রাখবেন, না হলে কিন্তু ঢেঁড়সগুলো পুড়ে যাবে। তো আমি পুরো ঢেঁড়সগুলো দেখুন দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢেঁড়সগুলো দিয়ে দেবার পর ফ্রাই প্যানটা ধরে একটু এদিক ওদিক নাড়াচাড়া করবেন, যাতে তেলটা সব ঢেঁড়সের গায়ে লাগে। এরপর আস্তে আস্তে উল্টে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে আমরা ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন একটার থেকে একটা ছেড়ে যাবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে ঢেঁড়সের সবুজ কালারটাও থাকে আর একটু ক্রিস্পিও হয়। এতে খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়সগুলো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা কিন্তু আর লেগে নেই। তো এইভাবে ভাজতে হবে, এতে করে সবাই খেতে পারবে। যারা খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। ঢেঁড়স ভাজা আমাদের হয়ে গেল, এখন আমরা নামিয়ে নেব।
তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হবার পর অল্প গোটা জিরে দিয়ে দিতে হবে, আর জিরেটা ভেজে নিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এইরকম ডুমো ডুমো করে কেটে দেবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যাতে একটু কাঁচা কাঁচা থাকে, একদম যেন লাল না হয়ে যায়। একটু কাঁচা রেখে ভাজলে না পেঁয়াজগুলো দেখবেন মিষ্টি ভাব থাকবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। আর তারপর না পেঁয়াজগুলোকে একটু সরিয়ে দেবেন, আর তারপর 3 কোয়া রসুন আর অল্প আদা গ্রেট করে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা আদা রসুনের পেস্ট দিতে পারেন। এরপর আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপর পেঁয়াজটা দিয়ে একসাথে ভাজতে হবে। দেখুন পেঁয়াজের কালার কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ, আর দিতে হবে ধনের গুঁড়ো। তো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়েছি, মানে 1/2 চামচ মতো। এরপর অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা তো অনেক রকমভাবেই ঢ্যাঁড়স রান্না করে খেয়েছেন, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের রান্না। এখন আমরা মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন টুকরো করে কেটে রাখা একটা ছোট্ট টমেটো দিয়ে দেব। টমেটোটা দিলে খুব ভালো লাগবে। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, তাতে করে টেস্টটা খুব সুন্দর হবে আর সেন্টটাও খুব সুন্দর হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা অল্প করে একটু জল দেব যাতে করে টমেটোটা একটু সফট হয়ে যায়। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে, আর রান্নাটাও দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো 1/2 কাপের থেকেও কম দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। ততক্ষণে টমেটোটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখুন টমেটোটাও কিন্তু সফট হয়ে গেছে। তো এর মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু আমরা টানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু টানিয়ে নিলেই শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন মশলার মধ্যে যে জলটা ছিল সেটা টেনে গেছে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। এর মধ্যে এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। মশলার থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, মানে কি বলবো, তৈরি না করলে বুঝতেই পারবেন না। সব ঢ্যাঁড়সগুলো দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে ঢ্যাঁড়স ভেজে আপনারা গরম গরম ভাত খাবেন, দেখবেন দারুণ লাগবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। বেসনের মধ্যে নুন দেওয়া ছিল, তাই আগে থেকে দিইনি, এখন অল্প করে দিয়ে দিলাম। আপনারাও একটু চেক করে নিয়ে তারপর দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব নুন দেবার পর। তারপর 2-1 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে ঢ্যাঁড়সের মধ্যে না মশলার পুরো সেন্টটা চলে আসবে, খেতে খুব ভালো লাগবে। তো 1 মিনিট বাদেই ঢাকনা তুলে নিয়েছি, আর দেখুন কি দারুণ লাগছে না দেখতে। রুটি পরোটার সাথেও ভালো লাগবে ভীষণ ভীষণ। আপনারা কোথাও যাওয়ার সময় যদি মনে করেন যে টিফিন বক্সে নিয়ে যেতে চান, সেটাও নিয়ে যেতে পারবেন, বা লাঞ্চ বক্সে দিতে চান সেটাও পারবেন। ধনেপাতা দিয়ে এবার আমরা নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করে নেব। দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স আর বেসনের সবজি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। কালারটা যেমন হয়েছে তেমনি খেতে হয় বন্ধুরা। তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এইভাবে বানিয়ে গরম ভাতে তো পুরো জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই ঢ্যাঁড়সের সবজি যদি থাকে দুপুরবেলার পাতে, তাহলে তো আর কোনো কথাই হবে না। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আর একটা লাইক শেয়ার করে দেবেন। আমার সকল ইউটিউব এবং ফেসবুকের বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।